বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি ভারত উপমহাদেশের এক বিখ্যাত আউলিয়া ও যুগের মুজাদ্দিদ ও আউলিয়ায়ে কামেলিন ও সুফি বাকামাল আল্লাহর ওলি হজরত আল্লামা ও মৌলানা শাহ সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ, যিনি হাক্কানি আঞ্জুমান সিলসিলার প্রতিষ্ঠান ও বুনিয়াদ রেখেছিলেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই আজানগাছি রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ ও দরগাহ জিয়ারত করাবো এবং জানাবো তেনার হিস্ট্রি সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি হজরত আজানগাছি রহমতুল্লাহ আলাহের এই সাবানে হায়াত ও হিস্ট্রি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান। কলকাতা শহরের আরও একটি ঐতিহাসিক দরগাহ শরীফের এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজ 5ই রমজানুল মুবারক, আর আজকের এই পবিত্র রমজানের দিনে আপনাদেরকে এমন এক আল্লাহর ওলির দরগাহ জিয়ারত করাবো, যিনি সিলসিলায় আঞ্জুমানের প্রতিষ্ঠানে গিয়েছিলেন, হাক্কানি আঞ্জুমান, যিনি পুরো গোটা বাংলায় একসময় সুন্নিয়াতের প্রচার ও বৃদ্ধি করেছিলেন। তার নাম হজরতে সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহি তাআলা আলাইহি। জানার মাজার পাক কলকাতার বাগমারি এলাকাতে রয়েছে। আমি এখন তানার পবিত্র আস্তানা শরীফের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমার সামনেই হজরতের পবিত্র মাজার আপনারা জিয়ারত করতে পারছেন। হজরতের মাজার শরীফের এখন বর্তমানে কাজ চলছে, তবে হজরতের হিস্ট্রি এবং হজরতের সাবানে হায়াত কী রয়েছে পুরো ডকুমেন্টস এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বাগমারি দরবার শরীফের হিস্ট্রি সম্পর্কে আমরা জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যুগের মুজাদ্দিদ ও আউলিয়ায়ে কামেলিন হজরত আল্লামা ও মৌলানা শাহ সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ছিলেন ভারত উপমহাদেশের এক বিখ্যাত আউলিয়া ও সুফি বুজুর্গ। তিনার বংশ পরিচয় হল তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হজরত আমিরুল মোমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইরেক্ট 37তম পবিত্র বংশধর। এবং আরও একদিক থেকে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের একটি পরিচয় পাওয়া যায় যে ইমামে রব্বানি হজরত আহমদ ফারুকি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে যে বংশের লোক ছিলেন, সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ সেই বংশেরই লোক ছিলেন। অর্থাৎ সুফি আজানগাছি এবং মুজাদ্দিদে আল ফেসানি একই বংশেরই লোক ছিলেন। শোনা যায় আজ থেকে বহু বছর আগে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের কোনো এক পূর্বপুরুষ আরব দেশ থেকে দ্বীন ইসলামের প্রচারের উদ্দেশ্যে বর্তমানে আফগানিস্তানের কাবুল অঞ্চলে চলে আসেন এবং কাবুল থেকে তেনারা চলে আসেন সুলতান ফিরোজ শাহের শাসনামলে ভারতবর্ষে। এবং ভারতবর্ষে আসার পরে তেনারা বাংলার হাওড়া জেলার আজানগাছি অঞ্চলের নাজিরপাড়া এলাকায় তেনারা বসতি স্থাপন করেন এবং সেখান থেকেই তেনারা দ্বীন ইসলামের প্রচার শুরু করেন। তবে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের যিনি পিতামহ ছিলেন, তিনিও বড় একজন সুফি বুজুর্গ ও বাংলার বড় আলিম দ্বীনও ছিলেন। তিনার পিতা ছিলেন ফারুকি বংশের এক মহান সুফি বুজুর্গ হজরত মৌলানা শাহ সুফি মুফতি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনিও যুগের এক মহান ওয়ালি ও বড় আলিম দ্বীনে ছিলেন। এবং এই মৌলানা মুফতি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাহের ঘরে মৌলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন 1828 খ্রিস্টাব্দ কিংবা 1829 খ্রিস্টাব্দের দিকে। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের এই জন্ম ডেট তারিখ নিয়ে একটি ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছে 1828, কেউ কেউ বলেছে 1829 খ্রিস্টাব্দে। তবে এই দুইটির মধ্যে যে কোনো একটি ডেট তেনার জন্ম ডেট হতে পারে। শোনা যায় হজরত সুফি মৌলানা মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি তিনি নাকি ইলমে দ্বীনের জ্ঞান এবং শিক্ষা অর্জন করেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উর্দু, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি ভাষা ও কোরআন, হাদিস, তাফসির, ফিকহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার পর তিনি অবশেষে নাকি সিদ্ধান্ত করলেন যে তিনি ইলমে মারেফাতের জ্ঞান অর্জন করবেন। এবং সেই কারণে তিনি তাঁর পিতার সাথে করে ইলমে মারেফাতের জ্ঞান এবং শিক্ষা অর্জন করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার পিয়ারডাঙ্গা এলাকার এক আওলাদে রসুল হজরত শাহ সুফি মৌলানা খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহির নিকট তেনারা চলে আসলেন। এবং এই মৌলানা খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশধর। এবং সেই মৌলানা খোদাবক্স খন্দকার রহমতুল্লাহ আলাইহি মৌলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহির পিতার নিকটে বললেন, দেখুন, আপনার ছেলে আমার কাছে থাকতে পারে, তবে আমার কিছু শর্ত এবং কিছু রুলস রয়েছে। সেই শর্ত এবং সেই রুলস যদি মেনে নেয় তাহলে তোমার ছেলে আজানগাছি সে আমার কাছে থাকতে পারবে। আর সেই শর্ত হলো 4টি। প্রথম শর্ত হলো আমার দরবারে তোমাকে 2 বছর থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো
আমার দরবারে যতজন মুরিদ আসবেন প্রত্যেকের জুতো তোমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো আমার দরবার থেকে যেটুকু পরিমাণ তোমাকে খাদ্য এবং আহার দেওয়া হবে তুমি সেটুকু খাদ্য খেয়ে তুমি সন্তুষ্ট থাকবে। এবং 4 নম্বর শর্ত হলো আমি তোমাকে একটি খাস এবং গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখিয়ে দেবো। সেই দোয়াটি তুমি প্রত্যেক দিন 100 বার করে তোমার খাতাতে লিখবে এবং লেখার পরে তুমি খালি পায়ে পিয়ারডাঙ্গার শিলাবতী নদীতে সেই কাগজটি ফেলে দিয়ে আসবে। এইভাবে তোমাকে 2 বছর থাকতে হবে। এবং ঠিক এইভাবে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহে তিনার পীর মুর্শিদ মৌলানা খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাহের নিকট থেকে তিনি 2 বছরে ইলমে মারেফাতের গভীর জ্ঞান অর্জন করেছিলেন এবং হয়েছিলেন যুগের এক মহান সুফি সাধক ও আল্লাহর ওলি। তারপরে তেনার পীর মুর্শিদ মৌলানা সুফি খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহে মৌলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইকে বললেন, সুফি আজানগাছি তুমি বাড়ি চলে যাও। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহে তেনার পীর মুর্শিদের মুখ থেকে এমন কথা শোনার পরে তিনি বললেন, হুজুর আমি তো আপনার কাছে মাত্র 2 বছরে ছিলাম, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে হুজুর? আপনার কাছ থেকে কেন বা আমাকে সরিয়ে দিচ্ছেন? তখন মৌলানা খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাই বলেছিলেন, হে মৌলানা আজানগাছি, তোমাকে আমি যা করার তা করে দিয়েছি, যা শেখানোর তা শিখিয়ে দিয়েছি। তুমি ভেবো না যে তোমাকে আমি কিছু শেখাইনি। চিন্তা করো না, ছোট একটা গাছ যখন লাগানো হয় সেই গাছে কখনো ফল ফোটে না, ফুলও ধরে না। সেই গাছ যখন বড় হয় সেই ফল এবং ফুল অটোমেটিক সেই গাছে আসে। ততরূপভাবে আমি তোমাকে যা শিখিয়েছি, যা করে দিয়েছি, তুমি এখন ছোট আছো। তুমি যখন বড় হবে তোমার সেই ফল ও ফুল অবশ্যই ফুটবে। যাও তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমার পিতা ও মাতার তুমি খিদমত করো। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহে তেনার পীর মুর্শিদের মুখ থেকে এমন কথা শোনার পরে তিনি তেনার পীর মুর্শিদের কাছ থেকে বিদায় নেন এবং চলে আসলেন নিজ বাসায় অর্থাৎ আজানগাছি এলাকায়। শোনা যায় মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহে তেনার পীর মুর্শিদের কাছ থেকে ফিরে আসার পরে বাড়িতে তিনি সবসময় মন খারাপ করে বসে থাকতেন। তেনার পিতা মৌলানা রকিবউদ্দিন ফারুকি 2 বছর পর নিজের ছেলেকে পাওয়ার খুশিতে অনেকটা আনন্দিত হয়েছিলেন, কিন্তু ছেলের মন খারাপ করে বসে থাকাটা তেনার মোটেও পছন্দ হয়নি। তাই তিনি এবং তেনার পরিবার ঠিক করলেন মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইকে একটি বিবাহ দেবেন। অবশেষে এক সম্মানী ঘরানার এক সুন্দরী রমণীর সাথে মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইকে বিবাহ দেওয়া হয়। বিবাহর পরেও কিন্তু মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহে কিঞ্চি পরিমাণ পরিবর্তন হননি। তিনি তখনও মন খারাপ এবং উদাসী হালাতে বসে থাকতেন। বহুদিন কেটে যায়। মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের ঘরে এক নবজাত পুত্র সন্তানের আবির্ভাব হয় এবং সেই পুত্র সন্তানের নাম রাখা হয় জাফরুজ্জামান ফারুকি। সাধারণভাবে যে কোনো পরিবারে প্রথম সন্তান আসলে সেই পরিবারে যারা সদস্য হয়, গার্জেন হয়, তাদের মনের মধ্যে একটা আলাদা সংসারের আগ্রহ জাগে। কিন্তু মৌলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের বিষয়টা ছিল পুরোপুরি ভিন্ন। তিনি পুত্রের এবং সন্তানের মুখ দেখার পরেও তিনি কিন্তু কিঞ্চিমাত্র পরিবর্তন হননি। তিনি সবসময় পরিবার থেকে দূরে একাকী বসে ইবাদতে ইলাহি, মোরাকাবা, মুশাহাদা, জিকির আজকার করতে পারলেই তিনি একটু শান্তি থাকতে পারতেন। তাই তিনি মাত্র 25 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেয় তিনি স্ত্রী, সন্তান, পরিবার সবকিছু ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং আল্লাহর রাস্তায় তিনি জীবনযাপন করবেন। তাই তিনি সর্বপ্রথম নিজের পরিবারকে ত্যাগ করেন এবং বহু দিনের জন্য তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করা শুরু করলেন এবং বিভিন্ন সিলসিলার পীর ও মাশায়েখদের সাথে তিনি দেখা করলেন। তেনাদের খিদমতে থেকে তেনাদের কাছ থেকে দোয়া ও ফায়েজ ও ইলমে মারেফাত ও ইলমে হাকিকাত, ইলমে তরিকাতের জ্ঞান অর্জন করলেন এবং সেই সকল পীর ও মুর্শিদদের কাছ থেকে তিনি খিলাফতও পেয়েছিলেন, যেমন সিলসিলা কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহরাওয়ার্দিয়া, এছাড়াও আরও বিভিন্ন সিলসিলা থেকে তিনি বহু খিলাফতও পেয়েছিলেন এবং সেই সকল খিলাফত পাওয়ার পরে তিনি অবশেষে মক্কা ও মদিনা শরীফ জিয়ারত করে হজ ওমরা কমপ্লিট করে তিনি অবশেষে কলকাতায় ফিরে আসলেন। কলকাতায় ফিরে আসার পরে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহে একটি সিলসিলার বুনিয়াদ ও প্রতিষ্ঠান রাখলেন, যে সিলসিলার নাম হাক্কানি আঞ্জুমান সিলসিলা। যে সিলসিলার বর্তমান ফলোয়ার্স বাংলাদেশ, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত দেখা যায়। এবং তারপরে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহে তিনি দুনিয়া থেকে পর্দা করেন অর্থাৎ ইন্তেকাল করেন 20 শাবান 1351 হিজরি 4 পৌষ 1339 বঙ্গাব্দ মোতাবেক 19 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে রোজ সোমবার
রাত ৩টার সময় এবং ইন্তেকালের পরে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের নামাজে জানাজা পড়িয়েছিলেন মাওলানা ইদ্রিস সাহেব এবং জানাজার পরে তেনাকে দাফন করা হয় কলকাতা শহরের বাকমারি এলাকাতে, যেখানে আজও পর্যন্ত সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফটি মজুদ রয়েছে। এবং আপনারা এখন যে ঘর বা যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই কিন্তু মাওলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফটি রয়েছে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ সারা বছর বন্ধ থাকে, সির্ফ ওনার ইসালে সওয়াব বা ওনার উরুস শরীফের ডেট অনুযায়ী ওনার মাজার শরীফটি খোলা হয়। তো বন্ধুরা, হজরত সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাহের এই হিস্ট্রি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এলাকাতে এমন কোনো আউলিয়া কেরামের মাজারাত রয়েছে কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এলাকাতে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেই সকল আউলিয়া কেরামের জিয়ারাতের ভিডিও আপনাদের কাছে পেশ করব। এবং আপনারা যদি আউলিয়া কেরামের দরগা শরীফের জিয়ারতের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এরকম রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি। এতক্ষণ ছিলাম আমি অবশ্যই আপনাদের মিউসবান। আবার দেখা হবে এমন কোনো আউলিয়া কেরামের জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।